ও যুবক, তুমি কি জানো আমার আল্লাহ বলতেছেন যারা দ্বীনের পথে শহীদ হয় তাদেরকে তোমরা ওয়ালা তাকুলু তোমরা মৃত বলো না। সুবহান, তাদেরকে মৃত বলাও নিষেধ। সুবহান, এরা তো শহীদ, বারজাখের জিন্দেগি মাপ, কবরের জিন্দেগি আসর, এগুলো যা জবাবদিহিতার জায়গা আছে এগুলো কি? আরে শহীদের জন্য এগুলো ক্ষমা, এগুলো শেষ, এগুলো নাই। শুধু কি তাই? আরে শহীদ মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাখাতুল মাউত হক, সাখাতুল মাউত সত্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাখাতুল মাউতের আযাব শহীদের হবে না। আল্লাহর রাস্তায় যারা কি হয়, দ্বীনের পথে যারা একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু, এর চাইতে কম ব্যথা পাবে শহীদ। আমরা কি দ্বীনের পথে শাহাদাতের তামান্না রাখি না? আরে শহীদের আত্মাটা সুবহানাল্লাহ একটা সবুজ পাখির মধ্যে, জান্নাতের পাখির মধ্যে ছেড়ে দিবে, আর ওই পাখির মধ্যে পাখিটা ঘুরতে থাকবে, ঘুরে 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 যা মন চাই খাবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করুন। আমি তোরা শেষ দিকে নিচ্ছি, শুধু শেষ কথা বলে যাই, আখিরি কথা, শাহাদাতের তামান্না রাখতে হবে। দ্বীনের পথে ওই সবুজ পাখির মতো ঘূর্ণেওয়ালা হওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে। আর যদি শাহাদাতের তামান্না থাকে তবে মনে রাখবা, যদি শহীদ হতে নাও পারো আল্লাহ তোমাকে কবুল করবে। দ্বীনের জন্য শহীদ শাহাদাতের তামান্নার জন্য তোমাকে আল্লাহ মাফ করে দিবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।